চিনি আর নুন এ দুটোর রং একই হলেও তার পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। অনেক জায়গায় পাতিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে ঘুরে ঘুরে থাকাও অনেক সুখে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু অপেক্ষা সঠিক সময়ের। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো। শেষে ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসাটা অপরাধ। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। মায়া জিনিসটা অনেক খারাপ, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ করে যায়। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। হতে পারি আমি জেদি আর রাগী, কিন্তু মানুষকে কষ্ট দেই না, আর বেঈমান ও স্বার্থপর নই। আশা ও আবেগ এই দুটো জিনিস সব সময় নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির রাগ যত বেশি, সেই ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। যে মাছে কাটা বেশি সেই মাছে স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। সম্মান করলে সম্মান করব, ঘৃণা করলে ঘৃণা করব, ইগনোর করলে অফকোর্স আমিও ইগনোর করব। ইটস নট মাই অ্যাটিটিউড, ইটস জাস্ট মাই সেলফ রেসপেক্ট। আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে সব সময় তৃপ্ত থাকার চেষ্টা করুন। ভেবে দেখবেন আল্লাহ আপনাকে যা দিয়েছে সেটুকু অনেক মানুষ পায়নি। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পারে, আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যেন কেউ শুনতে না পারে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবে বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। সেদিনের আমি আর আজকের আমিটার মধ্যে অনেক পার্থক্য। সেদিনের আমি কষ্ট পেলেই কাঁদতাম, কিন্তু আজকের আমি কষ্ট পেলেই হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে, অল রাইট। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।